আপনারা পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির নাম যতীন্দ্রমোহন এভিনিউ। এই রাস্তা ধরে বাঁদিকে সোজা চলে গেলে এই রাস্তাটি গিয়ে মিশেছে চিত্তরঞ্জন এভিনিউর সাথে, আর ডান দিক দিয়ে এই রাস্তা ধরে সোজা চলে গেলে জগৎ মুখার্জি পার্ক হয়ে শ্যামবাজার চলে যাওয়া যায়, শ্যামবাজার হয়ে সিঁথিমোড় ডানলপ অবধি চলে যাওয়া যায়, বা তারও অনেক দূরে চলে যাওয়া যায়। আর এই যতীন্দ্রমোহন এভিনিউ থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে আরেকটি রাস্তা বেরিয়েছে। এই যে রাস্তাটি দেখছেন এটি হলো শ্যামবাজার স্ট্রিট। এটি সোজা চলে গেছে এঁকে বেঁকে বিধান সরণিতে বা হাতিবাগান বা শ্যামবাজার মোড় অঞ্চলে। আর এই শ্যামবাজার স্ট্রিট ও যতীন্দ্রমোহন এভিনিউর ক্রসিংয়ে একটি স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি বাড়ি, এটি হলো সেই স্কুল। স্কুলটির নাম শ্যামবাজার ইভি স্কুল। স্কুলটি প্রায় 170 বছরের পুরনো এবং উত্তর কলকাতার নামী স্কুলগুলোর মধ্যে অন্যতম। এই স্কুল থেকে সামান্য দূরে আরও একটি নামী স্কুল আছে, দেখাবো সেই স্কুলটিকেও। আর এই শ্যামবাজার স্ট্রিট খানিকটা গিয়েই ডান দিক থেকে দুটি রাস্তা বেরিয়েছে শ্যামবাজার স্ট্রিট থেকে, একটি হলো কুম্বুলিয়া টোলা লেন আর একটি হলো শ্যামপুকুর স্ট্রিট। চলুন আমরা সেই জংশনটিতে যাই যেখান থেকে ওই দুটি রাস্তা বেরিয়েছে। আমরা যতীন্দ্রমোহন এভিনিউ এবং শ্যামবাজার স্ট্রিটের ক্রসিং থেকে একটু ভেতরে ঢুকে এসেছি। এই যে রাস্তাটি দেখছেন ক্যামেরায় সেটি হলো শ্যামবাজার স্ট্রিট। এই শ্যামবাজার স্ট্রিট এই জায়গাটায় একটু ডান দিকে ঢুকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যে রাস্তাটি সোজা দেখতে পাচ্ছেন ওই যে ভ্যান যাচ্ছে সেটি হলো শ্যামপুকুর স্ট্রিট, আর যে রাস্তা দিয়ে এই গাড়িটি বেরোলো সেই গলিটির নাম হলো কুম্বুলিয়া টোলা লেন। আপনাদের দেখাচ্ছি, একটু এগিয়ে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো। এই যে এই রাস্তাটি দেখছেন ডান দিকে এটি হলো কুম্বুলিয়া টোলা লেন। নামটা শুনে একটু খটোমটো লাগছে তো, আর কুম্বুলিয়া টোলার নামটা শুনলে কেমন যেন একটা কম্বল কম্বল ব্যাপারটা এসে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে। তো শোনাবো সেই গল্প। আর এই যে সোজা রাস্তাটি চলে গেছে এটি হলো শ্যামপুকুর স্ট্রিট। এখান দিয়ে সোজা চলে গেলে একটা স্কুল পাবো, খুব পুরনো স্কুল। আর আরও খানিকটা গেলে পাবো শ্যামপুকুর বাটি। যে শ্যামপুকুর বাটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন, নতুন করে সেই শ্যামপুকুর বাটি সম্পর্কে কিছু বলার নেই। তবে দেখাবো সেই স্কুলটি, যে স্কুলটি খুব উত্তর কলকাতার প্রাচীন স্কুল এবং অত্যন্ত গর্বের স্কুল, সেই স্কুলটি আপনাদের দেখাবো। এটি হলো শ্যামপুকুর স্ট্রিট আর এটি হলো কুম্বুলিয়া টোলা লেন। এই দেখুন এখানে একটি বোর্ড রয়েছে, তাতে লেখা রয়েছে উপরের দিকে তীর চিহ্ন দেওয়া শ্যামপুকুর স্ট্রিট, আর নিচে লেখা রয়েছে কাম্বুলিয়া টোলা লেন। ওটা আসলে চলতি কথায় কুম্বুলিয়া টোলা লেন, শুদ্ধ ভাষায় কাম্বুলিয়া টোলা লেন। সে ব্যাপারটা আপনাদের একটু পরে পরিষ্কার করে দেবো। তো এই শ্যামপুকুর স্ট্রিটের ভেতরে ঢোকা যাক আপনি। তবে শ্যামপুকুর স্ট্রিটের নামটা পরিবর্তন হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি বোর্ডটি। এই দেখুন শ্যামপুকুর স্ট্রিটের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ করা হয়েছে দ্বিজেন মুখোপাধ্যায় সরণি। অর্থাৎ প্রখ্যাত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় এই গলির একটি বাড়িতে বসবাস করতেন। সেই বাড়িটির অস্তিত্ব বর্তমানে আর নেই, বাড়িটি হস্তান্তর হয়ে রূপান্তরিত হয়ে গেছে, সেটি এখন ফ্ল্যাট বাড়িতে রূপান্তরিত হয়েছে। তবে বাড়ির সামনে একটি ফলক আছে, সেই ফলকটি আপনাদের দেখাবো। এই যে শ্যামপুকুর স্ট্রিট, বর্তমান যার নাম দ্বিজেন মুখোপাধ্যায় সরণি। চলুন আমরা একটু ভেতরের দিকে যাই। আপনারা পর্দায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন, স্থানীয় একজন প্রবীণ মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এইখানেই সেই দ্বিজেন মুখোপাধ্যায়ের পুরনো বাড়িটি ছিল, যেটি হস্তান্তর হয়ে গিয়ে রূপান্তরিত হয়ে গিয়ে এই ফ্ল্যাট বাড়িতে রূপান্তরিত হয়েছে। তবে বাড়ির সামনে একটি ফলক আছে, যেটি কথা আপনাদের আগেই বলেছি, আবার দেখাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনামাঙ্কিত দ্বিজেন মুখোপাধ্যায় সরণির শুভ উদ্বোধন করলেন 12ই নভেম্বর 2019 সাল। এর পূর্বতন নাম ছিল শ্যামপুকুর স্ট্রিট। আপনাদের দেখালাম সে ফলকটি। এইবারে আমরা এই শ্যামপুকুর স্ট্রিট ধরে আরেকটু এগিয়ে যাব, তবে সেই স্কুলটির কাছে গিয়ে আমরা পৌঁছতে পারবো। এটি হলো শ্যামপুকুর স্ট্রিট। ওই যতীন্দ্রমোহন এভিনিউ থেকে বেরিয়ে এই রাস্তাটি সোজা চলে গেছে বিধান সরণি বা হাতিবাগানের দিকে বা শ্যামবাজারের দিকে। আর এইখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার সামনেই রয়েছে একটি স্কুল ভবন, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সেই স্কুল ভবনটি, ভবনের গায়ে যে লেখাটি রয়েছে সেই লেখাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেখানে লেখা রয়েছে সরস্বতী ইনস্টিটিউশন
founded 1920, built 1934. এই গল্পটা আপনাদের বলি যে কলকাতার একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং পণ্ডিত ব্যক্তি প্যারীচরণ সরকারের সুযোগ্য পুত্র শৈলেন্দ্র সরকার এই স্কুলটি সরস্বতী স্কুল নামে শুরু করেছিলেন 1920 সালে, তবে সেটা অন্য ঠিকানায়। তারপর সেই স্কুলটির ঠিকানা পরিবর্তন করে 1934 সালে এই ঠিকানায় সরস্বতী স্কুলের পথ চলা শুরু হয়। আর 1920 সাল থেকে অর্থাৎ প্রতিষ্ঠা সাল থেকে যে সময় সরস্বতী স্কুলটি তার পথ চলা শুরু করেছিল, শৈলেন্দ্র সরকারের হাত ধরে তিনি 1930 সাল অবধি সেই স্কুলের প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করেছিলেন। 1930 সালে শৈলেন্দ্র সরকারের মৃত্যুর পর সহকারী প্রধান শিক্ষক জ্যোতির্বিকাশ মিত্র তিনি প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন এবং তিনি শৈলেন্দ্র সরকারের সঙ্গে কাজ করতেন। পরবর্তীকালে তিনি এই স্কুলের প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন এবং অত্যন্ত কর্মদক্ষতার সঙ্গে নিপুণতার সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব তিনি পালন করে গেছেন বহু বছর ধরে। 1930 সালের পর থেকে তিনি ওই স্কুলের ঠিকানা পরিবর্তন করার চেষ্টা করেন। পরবর্তীকালে তার উদ্যোগে এবং আরও উত্তর কলকাতা এবং কলকাতার বিভিন্ন গণ্যমান্য মানুষের সহযোগিতায় এই স্কুলটি এই ঠিকানায় উঠে আসে। এটি হলো 62 রে শ্যামপুকুর স্ট্রিট। তদানীন্তন প্রধান শিক্ষক জ্যোতির্বিকাশ মিত্রের উদ্যোগে এবং এই অঞ্চলের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় 1948 সালে এই স্কুলটির নাম পরিবর্তন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্র সরকারের নামে এই স্কুলটির নাম রাখা হয় শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় নামটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বাংলায় লেখা রয়েছে, প্রবেশপথের উপরে অর্ধচন্দ্রাকৃতি লোহার ফ্রেমে। এটি হচ্ছে স্কুলের প্রবেশপথ। এরকম স্কুলের প্রবেশপথের ডান দিকে একটি ফলক রয়েছে, তাতে লেখা রয়েছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, শ্যামপুকুর স্ট্রিট, 62 রে। স্কুলের প্রবেশপথের আরেক দিকে বাংলায় লেখা একটি ফলক রয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, লেখা রয়েছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, 62 রে, শ্যামপুকুর স্ট্রিট। এবং জ্যোতির্বিকাশ মিত্রের প্রধান শিক্ষক থাকাকালীন এই স্কুল শুধুমাত্র শিক্ষার জগতে নয়, বাংলার খেলাধুলার জগতেও বিশিষ্ট স্থান অধিকার করেছিল। সেই জন্য তিনি জাতীয় প্রধান শিক্ষকের সম্মানে সম্মানিত হয়েছিলেন। এই স্কুলে উত্তর কলকাতার বিভিন্ন বিশিষ্ট পরিবারের ছেলেমেয়েরা এবং সাধারণ পরিবারের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতেন। এই স্কুলের প্রাক্তন ছাত্রদের তালিকাটা খুবই আকর্ষণীয়। 2-3 জনের নাম আমি করতেই পারি। একজন হলেন অশোক সেন, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী। তারপরে বলা যায় শ্যামল কুমার সেন, যিনি ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তীকালে তিনি কিছুদিনের জন্য বাংলা রাজ্যপালের পদ অলঙ্কৃত করেছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। আপনাদের দেখলাম সেই স্কুলটি। শ্যামপুকুর স্ট্রিট দিয়ে সোজা অনেকটা এগিয়ে গেলে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের পরে বাঁদিকে পড়বে শ্যামপুকুর বাটি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হলো সেই ঐতিহাসিক শ্যামপুকুর বাটি। এটি এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের পূর্ণাঙ্গ শাখা কেন্দ্র। এই বাড়িতেই চিকিৎসার জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে আনা হয়েছিল 1885 সালের 2রা অক্টোবর বলরাম বসুর বাড়ি থেকে। সঙ্গে ছিলেন মা সারদা দেবী। এই বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব 1885 সালের 2রা অক্টোবর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত প্রায় 70 দিন এই বাড়িতে অবস্থান করেছিলেন। সেই সময় স্বামীজি সহ ঠাকুরের অগণিত ভক্তের আনাগোনা ছিল এই বাড়িতে। ঠাকুরের ঠিকমতো চিকিৎসার জন্য পুরনো ঠিকানা 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের এই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। এই বাড়িটি ছিল গোকুল ভট্টাচার্যের দোতলা বৈঠকখানা বাড়ি। এই বাড়িতেই থাকাকালীন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা 1885 সালে 6ই নভেম্বর মা কালীর পুজো করেছিলেন। 11ই ডিসেম্বরের পর ঠাকুরকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কাশীপুর উদ্যান বাটিতে। এই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের থাকার ঘর, মায়ের থাকার ঘর এবং তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আজও সযত্নে সংরক্ষিত আছে।
এই শ্যামপুকুর বাটিতে প্রতিদিন সকাল সন্ধ্যায় বহু ভক্তের সমাগম ঘটে। আর শ্যামপুকুর বাটির পাশেই রয়েছে একটি আটচালা শৈলী শিব মন্দির। সেই শিব মন্দিরটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই কম্বুলিয়া টোলা লেন নামকরণের পিছনে একটি গল্প আছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। বলা হয়ে থাকে এই কম্বুলিয়া টোলা লেনে আজ থেকে 100-150 বা তারও বেশি বছর আগে একদল দরিদ্র মানুষ অস্থায়ী কুঁড়েঘর ও ছাউনি তৈরি করে বসবাস করতেন এবং তারা ভেড়ার লোম থেকে রুক্ষ ও মোটা কম্বল তৈরি করতেন এবং কম্বলের আসন তৈরি করতেন। সেই সময় এই ভেড়ার লোম থেকে তৈরি হওয়া রুক্ষ মোটা কম্বল ও কম্বলের আসনের ব্যাপক চাহিদা ছিল। তারা এইসব কম্বল এবং কম্বলের আসন তৈরি করতেন বলে চলতি কথায় তাদের বলা হতো কম্বুলে, সাধু ভাষায় বলা হতো কম্বুলিয়া। পরবর্তীকালে তাদের সেই পেশাগত নামে এই রাস্তার নামকরণ করা হয় কম্বুলিয়া টোলা লেন। তবে আজকের এই কম্বুলিয়া টোলা লেনে চওড়া রাস্তা আর দুধারে উঁচু উঁচু সুদৃশ্য সারি সারি পাকা বাড়ি দেখলে বোঝাই যাবে না যে আজ থেকে 150-200 বা তারও বেশি বছর আগে এখানে একদল দরিদ্র হতভাগ্য মানুষ বসবাস করতেন এবং তারা ভেড়ার লোম থেকে রুক্ষ মোটা কম্বল ও কম্বলের আসন তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে নগরের উন্নয়নের ফলে তারা এই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হন এবং ধনী ও বিত্তশালী মানুষেরা এখানে তাদের বাড়ি তৈরি করেন এবং বসবাস শুরু করেন। এই কম্বুলিয়া টোলা লেনের নামকরণের পেছনে লুকিয়ে আছে সেই সব দরিদ্র হতভাগ্য মানুষদের কাহিনী, তাদের পেশাগত কাহিনী। কম্বুলে বা কম্বুলিয়ারা আজ আর নেই, কিন্তু তাদের স্মৃতি বহনকারী এই রাস্তাটি আজও শ্যামপুকুর অঞ্চলে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি। এইরকম কলকাতার বিভিন্ন রাস্তার নামকরণের পেছনে যে কত বিচিত্র কাহিনী লুকিয়ে আছে তা শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয়। আজকে যেমন আপনাদের একটি রাস্তার কাহিনী শোনালাম, এর পরবর্তী ভিডিওতে শোনাবো আমি আপনাদের অন্য একটি রাস্তার নামকরণের কাহিনী। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা।